হাই বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আজকের এই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, কারণ অনেক দিন পরেই আমি ব্লগটা দিচ্ছি। ব্লগ অনেক দিন আমি ছাড়িনি, তো আজকের একটা ব্লগ ছাড়ছি। তো এই ব্লগটা কি বলো তো, এগুলো কী মাছ বলো তো? মহাটি মাছ। আমাদের গ্রাম্য ভাষাতে মহাটি মাছ বলা হয়। তো দেখো, এই মহাটি মাছগুলো নিয়ে ভেজে আমি কি রান্না করি, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে দেখো কীরকম বড় বড় পুঁটি মাছ, তাই না? ওই তরকারিতে দেবো, কিছু কিছু দেবো। তো এবারে আমি ভালো করে কি করলাম বলো তো, আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা করে নিয়ে একটু, আর আমি আজকের এই মহাটি মাছ পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ব্লগটা কেমন লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো ভালো করে দেখতে থাকো কি কি দিচ্ছি একের পর এক। তো পটলটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে আমার ভাজা ভাজা একটু হয়ে গেছে। তো একটু মরিচ মশলা দিলাম, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে মরিচ, ব্যাস আর কিছু না। এইটুখানি দিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। আর স্বাদ মতন তো লবণ সবাই দেবেই। আর দেখতেই পাচ্ছ আমি খুবই কম তেলে রান্নাটা করছি। তো তোমরাও এরকমভাবে করার চেষ্টা করো। পাতলা এরকম মাছের ঝোল জ্যান্ত মানে খুবই ভালো লাগবে। বিশেষ করে এই সময় হোক আর যে কোনো সময় হোক, পাতলা পাতলা জিনিস খেলে শরীরে কোনো এফেক্ট হয় না তেমন, কিন্তু যত রিচ খাবে তত এফেক্ট দেয় শরীরে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আরেকটুও জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে, যাতে মশলাটা গায়ে গায়ে লেগে যায়। আমার এখানে প্রায় এই কষানোর শেষের পথে। এবার আমি তো পুরোটাই জল ঢেলে দেবো। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি তরকারিতে। কীরকম রান্নাটা করছি প্লিজ তোমরা বলো কমেন্ট করে, ঠিক আছে? আমার একটু অসুবিধার কারণে আমি ব্লগটা এতদিন দিতে পারিনি, তো এখন তোমরা দেখতে পাবে প্রতিদিন রেগুলার ব্লগ। তো দেখো আমার ঝোল ফুটে গেছিলো। যাওয়ার পরে মটি মাছ, তারপরে তোমার হচ্ছে পুঁটি মাছও দেবো আরও কিছুটা দিয়ে। দেখো কত সুন্দর করে আমি ভালো করে ঝোলটা বানাচ্ছি। এবারে দেখো ওর সঙ্গে আরও কিছু পুঁটি মাছ দেবো। তো এই অল্প করে একটুখানি পুঁটি মাছ দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আমার মেনু রান্নাও শেষ। এবার আমি হচ্ছে নামিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এক হাতে ফোন আর এক হাতে কড়া, বুঝতেই পারছো কী অসুবিধা হয়, ধরারও কেউ নেই। তো এরমভাবেই আমি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সঙ্গে সারা জীবন আমি খেয়ে শেয়ার করে দেখাই। তো আজও তার নিয়ম অন্যতা হবে না। তো কেমন রান্নাটা হয়েছে অবশ্যই আমি খেয়ে না দেখালে তোমরা বুঝবে কি করে। তো দেখো আমি কীরকমভাবে খাচ্ছি আর কেমন লাগে। আর এই এই হচ্ছে মহাটি মাছগুলো পুরো ডিমওয়ালা মহাটি মাছ, আর সব পুকুরের মাছ। তো এই ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করো, ঠিক আছে? আবার নতুন কোনো ব্লগ